সন্ধ্যা হওয়ার আগেই নলহাটি ঢুকে গিয়ে পাথর লোড নিতে হবে, তার জন্যই ভাইগুলো এরকম জোরে জোরে যায়। এখন পুরো একদম খালি গাড়ি। আর 2 নম্বর কথা হচ্ছে এরা যাওয়ার সময় খুব জোরে জোরে যায়, দেখো এরকম চাপছে, দেখো মানে আমাকে সাইড দেবে না এরকম ওর ভাবনা চিন্তা আছে। কিন্তু আমার শর্ট পিক আপ কোনো রকম গ্যাপ দিয়ে বেরিয়ে চলে এসেছে। তো আমি কথা বলতে বলতে এখন নাগাদি বাজারে ঢুকবো ভাব। তো সামনে নাগাদি বাজার, তো চলো যা যাক। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিও হলো আমি এখন কাজল ভাইয়ের বাড়ির থেকে গাড়ি নিয়ে বেরোলাম। আমি এখন যাব কল্যাণীতে, পুজোর শপিং করতে যাবে, তো কল্যাণীতে যাব আমি। তো আমি এখন দেবগ্রাম থেকে লোক তুলতে যাচ্ছি। তো বেথরহরি যে টোল প্লাজা আছে, টোল প্লাজারটাকে ফাঁকি মারার জন্য আমি এই গ্রামের ভিতর দিয়ে আমি মেন রোডের উপরে উঠবো। তো আমি এখন চলে এসেছি বাগুন্ডা গ্রামের ভিতরে। তো ভিডিও দেখতে থাকো, ধামাকাদার একটা ব্লগ ভিডিও। তো ভাই বর্ষার কারণে রাস্তাগুলোর যা পরিস্থিতি খারাপ হয়েছে মানে বলার মতো না। কারণ এই জন্যই যে আমাদের এখানে প্রচণ্ড হারে এই 2 মাস বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা রোড মানে ভেঙে গেছে। তো ভাঙার কারণে রাস্তাগুলো এখন আর ঠিক করছে না। তো তার জন্য গাড়ি নিয়ে প্রচণ্ড হারে অসুবিধাও হচ্ছে, আর ফোন বারবার নড়ছে। তো আমি এই বাগুন্ডা গ্রামটাকে পার করছি। তো সামনে যে চণ্ডীপুর টু মানে NH 34 মানে বেথরহরি টোল প্লাজারের আগে উঠবে। তো আমি ওই রোডে উঠি, তারপর আবার কথা হচ্ছে। তো ভাই কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি চণ্ডীপুর টু শলির যে রোডটা, তো এই রোডের ওপরে চলে এসেছি। তো এই রোডে গাড়ি ঘোড়া খুব কম যায়, ফাঁকা মাঠ, মানে 2 সাইডে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। আর প্রচণ্ড হারে আজকে রোদের পিক আপ করছে, মানে প্রচণ্ড হারে রোদ। তো আস্তে আস্তে যাওয়া যাক এই রোড ধরে, দেখি কতক্ষণ যেতে লাগে। দেবগ্রামে পৌঁছাতে আমার কতক্ষণ লাগে সেটাই দেখে। আমাকে 10টার সময় টাইম দিয়েছে যে 10টার সময় যাব। তো দেখি কখন যাওয়া যায়। তো ভাই গ্রামের রোডকে বিশ্বাস নেই, কখন কার বাচ্চা কাচ্চা বাড়ির থেকে বেরিয়ে যায় বলা মুশকিল। তো চলো যাই দেখি। এখানে একটা রেল গেট ছিল, রেল গেটটা ক্রস করলাম। তো আমাদের যে লালগোলা লাইনের রেল গেটটা ক্রস করে আমি এই গ্রামটাকে কেবল পার করছি। তো গ্রামটা খুব একটা বেশি বড় না, ছোটোর মধ্যেই, তার জন্য খুব শর্টকাটে চলে যাওয়া যায়। তো ভাই কথা বলতে বলতে আমি মেন রোডের উপরে চলে এসেছি, NH 34-এর উপরে। তো আমি এখান থেকে ডান দিক নেবো দেবগ্রাম যাওয়ার জন্য। তো এখানে কাটিং আছে, কাটিং থেকে উঠে আমি দেবগ্রামের দিকে চলে যাবো। তো এই সামনেই টোল প্লাজারটা, এখান থেকে দেখা যাচ্ছে টোল প্লাজা। তো ভাই ফাইনালি আমি এখন চলে এসেছি NH 34-এর উপরে। তো সামনে এইটুকু একটু সিঙ্গেল লাইন, তো আবার 100 মিটার পর থেকেই আবার ডবল লাইন শুরু, মানে এই মাঝখানের এই রোডটুকু হয়নি। তো আমি ডবলের উপরে চলে এসেছি। আর ডবল রোডে গাড়ি চালানোর যে মজাটা মানে বলার মতো না। কারণ একটা জিনিস সতর্ক হয়ে যাওয়া যায় যে সামনে থেকে কোনো গাড়ি আসবে না। আর এই বাইক দুটো এই ম্যাজিক গাড়িটার সাথে সাথে যাচ্ছে, আর এইদিকে ট্রলারটা যাচ্ছে। মাঝখানে কোনো সাইড নেওয়ার কোনো জায়গা নেই। ওরা 3-4 জন ওদের মন মতো যাচ্ছে, আর ওদের পিছন পিছন আমিও যাচ্ছি। আর এখন এই NH রোডের উপরে যে টোটোগুলো ওঠে, ওদের মানে ম্যাক্সিমাম টাইম রোডের মাঝখান দিয়েই যায়। মানে ওদের জানের মধ্যে কোনো ভয় বলতে কোনো জিনিস নেই যে কখন একটা বিপদ হয়ে যাবে। সবসময় আমরা এই লরির ড্রাইভারগুলোকে আমরা প্রচণ্ড হারে ভয় করি। তো ওরা ভয়টাই কিছু করে না, কেন কি জানি না। ছোটো একটা গাড়ি যে কোনো সময় একটুখানি বেঁধে গেলেই পাল্টি হয়ে যাওয়ার ভয় থাকবে। তো ভাই এরকম একদম পুরো শিলিগুড়ি পর্যন্ত এরকমই রোড, মানে কোনো ভাঙাচোরা কিছু নেই। শুধু মাঝখানে বেলডাঙ্গা পার করে একটু সিঙ্গেল লাইন আছে, আর না হলে একদম টোটালটাই এরকম রোড। তো ভাই এই যে লরিগুলো আছে, এরা কলকাতায় রাতে মাল খালি করে মানে পাথর খালি করে বেরিয়ে চলে এসছে, এখন যাবে নলহাটিতে। তো এদের গাড়ির গতিগুলো দেখো যে কত জোরে জোরে যাচ্ছে, কারণ ওদেরকে সন্ধ্যা হওয়ার আগেই নলহাটি ঢুকে গিয়ে পাথর লোড নিতে হবে, তার জন্যই ভাইগুলো এরকম জোরে জোরে যায়। এখন পুরো একদম খালি গাড়ি। আর 2 নম্বর কথা হচ্ছে এরা যাওয়ার সময় খুব জোরে জোরে যায়, দেখো এরকম চাপছে, দেখো মানে আমাকে সাইড দেবে না এরকম ওর ভাবনা চিন্তা আছে। কিন্তু আমার শর্ট পিক আপ কোনো রকম গ্যাপ দিয়ে বেরিয়ে চলে এসেছে। তো আমি কথা বলতে বলতে এখন নাগাদি বাজারে ঢুকবো ভাব। তো সামনে নাগাদি বাজার, তো চলো যা যাক। তো ভাই কথা বলতে বলতে আমি নাগাদি বাজারের সামনে চলে এসেছি। তো এটাই হলো সেই নাগাদি বাজার, মানে খুব একটা ভিড়ভাড়টা হয় না ফাঁকার মধ্যে। আর এইদিকে দেখো ডাম্পারটা, ওই সেম পাথর নিতে যাচ্ছে, মানে কলকাতায় খালি করে এসে এখন পাথর নিতে যাচ্ছে। তো আমার পিছনে একটা পুলিশের গাড়ি আছে, ও আমাকে কেলান দেবে, তার জন্য আমাকে ওকে সাইড দিতে হবে সবার আগে। তো ভাই আমার কাল রাতে একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো। তো ওই গাড়িটাকে কালকে রাত 12টার সময় আমি কোনোরকম কষ্ট মষ্ট করে ঠেলে স্টার্ট করে গাড়িটাকে নিয়ে এসে আমি দেবগ্রামে রনিদার কাছে দিয়ে গেছি। তো যদি কোনো গাড়ি দেবগ্রামের সাইডে যদি কারো সেলফ খারাপ হয়, তো অবশ্যই দেবগ্রামে এই পিকনিক গার্ডেনটা পার করেই মানে 100 মিটার এসেই বাঁ দিকে একটা আছে, ওইখানে গ্যারেজ আছে, ওই গ্যারেজে এসে দিতে পারো। খুব ভালো কাজ করে মিস্ত্রি। তো এসে দিয়ে যাও, এই গাড়িটা মনে হয় যেন ঠিক হয়ে গেছে। তো দেখি। তো ভাই আমার ওই গাড়িটা যেটা দিয়ে গিয়েছিলাম, ওই গাড়িটা কাজ হয়ে গেছে অলরেডি। তো আমি এখন দেবগ্রামে যে সিঙ্গেল লাইন রোডটা, তো এই সিঙ্গেল লাইনের ওপরে চলে এসেছে। তো আমাকে এদিকে ফোন করছে, আমার ওইদিকে টাইম হয়ে গেছে। তো তাড়াতাড়ি আছে, আমি কেবল দেবগ্রামে ঢুকবো ভাব। তো এই সকালবেলাতে এই খালি লরিগুলা মানে একটু চাপ বেশি, আর দেবগ্রামটা পুরোটা ফ্লাইওভার হচ্ছে, কাজ চলছে। তো এটা সামনে আবার জাম হবে কি সেটাও দেখার আছে। যদি জাম হয় তাহলে আমার লেট হবে। তো এই লরির পিছনটায় যেতে থাকে। তো চলো, যেটা ভয় করছিলাম মনে হয় যেন সেটাই হতে চলেছে, মানে জাম হওয়ার মানে অনেক
একটা সম্ভাবনা হচ্ছে, মানে সামনের দিকে পুরো জাম লেগে গেছে, রাস্তায় কাজ চলছে তার জন্যই। তো হয়তো দেরি হয়ে যায়, আবার সেটাও ভাবনা চিন্তার বিষয়, কারণ আমাকে 10টা টাইম দিয়েছিল, 10টা বেজে গেছে। তো দেখি কখন এই জাম ছাড়ে। আর এই দেবগ্রাম প্রপারটা পুরোটাই কাজ চলছে। তো আমার সামনে যে লরিটা আছে ও মানে যাচ্ছে না, সামনে ফাঁকা পেলেও ভালো যাচ্ছে না, সামনে ফাঁকা হয়ে গেছে, তাও যাওয়ার কোনো নাম নেই। তো ভাই আর বেশি কথা বলবো না, কারণ আমার প্রচণ্ড পরিমাপ লেট হয়ে গেছে, আর ভিডিও করলে গাড়ি স্লো চালাতে হয়, তার জন্য অনেকটা লেট হচ্ছে। তো রাস্তা সিঙ্গেল রাস্তা, আবার কাজ চলছে, বেশি ভিডিও করাটাও ভালো না। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, নেক্সট কোনো ব্লকে পরের ভিডিওগুলো দেখাবো। তো ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।